আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। ভালো না ও, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বর্তমানে সংবাদ শিরোনাম বা চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের সম্প্রতি ঘটনা তথা পরিস্থিতি নিয়ে। ইতিমধ্যে যদিও বা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তথাপি পরিস্থিতি কোথাও কোথাও অগ্নিগর্ভ এমনটাই দেখা গেছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে। আর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতেও চলছে ভারতীয় সেনাবাহিনীর কড়া নজরদারি। পাশাপাশি যে সকল জেলাগুলো সীমান্তবর্তী এলাকা সেগুলোর মধ্যেও চলছে বিশেষ নজরদারি। আর এরই মধ্যে নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে বর্ডার সীমান্ত এলাকাতেও দেখা গেল এমনই প্রশাসনের তরফে কড়া নজরদারি ছবি। পাশাপাশি গেদে বর্ডার দিয়ে বহু মানুষ বাংলাদেশ থেকে ভারতে আসতে দেখা গেল এবং বহু মানুষকে ভারত থেকেও বাংলাদেশে যেতে দেখা গেল, কিন্তু তাদের মধ্যে সকলের মধ্যেই রয়েছে একটি আতঙ্কের ছাপ। এরই সাথে বহু বাংলাদেশ নাগরিকের মুখে শোনা গেল অতীতের সরকারের গুণগান। তারা এও বলেন আগের সরকার তো ভালোই ছিল, এখন কে আসবে কে জানে। আবার বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়রাও জানায় ভারতবর্ষেই তারা নিরাপদ, ওখানে কোনো নিরাপত্তাই নেই। সম্পদ নষ্ট হোক, আমাদের দেশের মানুষের ক্ষতি হোক, আমরা এটা কখনোই চাইনি। আপনারা কি চান? আমরা চাই শান্তি, আমরা চাই শান্তি। আমরা খেটে খাওয়া মানুষ, দুবেলা দুটো খেয়ে পরে আমরা বেঁচে থাকি। আমরা যখন এসেছি তখন ভালো ছিল, আমরা তো গ্রাম থেকে এসেছি, গ্রামের কোনো ঝামেলাটা দেখিনি। আমরা কালকে এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা, বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে। আমরা চাই দেশটা শান্তিতে বসবাস করুক, সবাই চালুক। এর আগে সরকার তো অনেক ভালো ছিল, এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে। আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো। আপনার হ্যাঁ, আমি বাংলাদেশে থাকি। কেমন ছিলেন বাংলাদেশে? বাংলাদেশে ভালো না ও, এই দেশে আমাকে শান্তি, ও দেশে আমাকে শান্তি নেই। বাংলাদেশে কি অভিজ্ঞতা পেলেন? ও দেশে খুবই খারাপ, আর ভয় ভয় লাগে। ও দেশে থাকা যায় না, মারামারি সবসময়। একটা মেয়াগের খুবই আছে, ভালোই আছে, মানে কোনো কাজকর্ম বাজার ঘাটে যেতে পারছে না। সব চারিদিকে মারামারি, আগুন ধরে দিচ্ছে, ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে ফেলছে। রাত্রি ভয়তে ঘুম আসে না, সব চুপচাপ থাকে, কেউ কোনো জায়গায় বেরোতে পারে না রাত্রি ভয়তে। আর ওই জন্য কি তাড়াতাড়ি দেশ থেকে হ্যাঁ ফিরে এলেন? হ্যাঁ, দেখলাম দেশের মানুষ দেশের তাড়াতাড়ি চলে যায়। আপনার নাম? আমার নাম মায়া বিশ্বাস।